বায়ার বুঝতে পারে বায়ারের ওই স্টাইলের কোন কোন কালারের কত পিস গার্মেন্টস সে পেতে যাচ্ছে। আর কোনো ইনফরমেশন কিন্তু বায়ার কাছে নাই, কারণ বায়ার তো আসলে গার্মেন্টস খুলে খুলে দেখে যেতে পারে নাই কোন কোন কার্টনে কত পিস করে দিচ্ছেন। একমাত্র প্যাকিং লিস্টে একটা ডকুমেন্ট বায়ারের কাছে থাকে, সেইটা থেকে বুঝতে পারে এই স্টাইলের এই কালারের এই সাইজের এত পিস গুডস আই এম গোয়িং টু রিসিভ। বুঝতে পারতেছেন? এই কারণে বায়ারের কাছে এই প্যাকিং লিস্টটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই অনুপাতে সে তার ওয়্যার হাউসে প্ল্যান করে যে ওই যে আসতেছে আমার গুডস এত তারিখে এসে পৌঁছাবে, এইটার জন্য আমার এই ওয়্যার হাউসের এই জায়গায় এত জায়গা রাখতে হবে। সেই অনুযায়ী সে ওয়্যার হাউস বা ইনভেন্টরি প্ল্যান করবে। বুঝতে পারতেছেন? সো যেহেতু বায়ারের কাছে বায়ারের মানে এই গুডস রিলেটেড ইনফরমেশন প্যাকিং লিস্ট ছাড়া তার কাছে আর কিছু নাই, যার কারণে এই প্যাকিং লিস্টটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটা প্যাকিং লিস্ট হয়, মানে ম্যাক্সিমাম ফ্যাক্টরি এন্ডে যারা থাকে তারা এসে গুরুত্ব দেয় না। কারণ হলো উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস। যদি পারপাসটা বুঝতাম যেটা বায়ারের কাছে কত গুরুত্বপূর্ণ, তাহলে আমরাও সেই গুরুত্ব দিয়েই করতাম। ঠিক আছে? বায়ারকে ভুল ইনফরমেশন দিলেন, কারণ একমাত্র ইনফরমেশন বললাম না, বায়ারের কাছে একটি ইনফরমেশন থাকে যে আপনি কোন কোন কালারের কোন কোন সাইজে কত পিস গুডস দিচ্ছেন, আপনার টোটাল এই গুডসগুলো মিলিয়ে টোটাল ওয়েট কত, টোটাল সিবিএম কত, কার্টুনগুলোর মেজারমেন্ট প্যাকিং লিস্টে উল্লেখ করা থাকে প্রত্যেকটা রেশিও ওয়াইজ আলাদা আলাদা করে। হ্যাঁ, এবং টোটাল সেটার গ্রস ওয়েট, নেট ওয়েট, সিবিএম, এইখান থেকে ইনফরমেশন পাওয়া হয়। তো এইখানে যদি আপনি রং ইনফরমেশন দেন তাহলে বায়ার রং ইনফরমেশন পাবে। সো বায়ারকে আপনার রং ইনফরমেশন দিবেন আর আমি ব্লক করবো না, তা তো হয় না। বুঝতে পারতেছেন? এই কারণে প্যাকিং লিস্ট তৈরি করার সময় সাবধান থাকতে হবে। প্যাকিং লিস্টকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ভেরি গুড কোশ্চেন, মানে আমি এখন এটা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, আপনার গ্রুপে থাকতে আমার টিমে একটা ছেলে ছিল, বর্তমানে আছে সোর্স ডিরেক্টর। তা সে একটা মার্চিং একটা গ্রুপের মধ্যে সে একটা পোল দিছে, মানে ঠিক এটাই বলতেছে, আপনার না বললাম এটাই বলতে রাখুন। সে পোল দিছে মানে এসে সেখানে লিখতে চাইছে প্যাকিং লিস্ট তৈরি করার দায়িত্ব আসলে কার, প্যাকিং ডিপার্টমেন্টে নাকি মার্চেন্ডাইজারের। ঠিক আছে, তো সেই পোলে ম্যাক্সিমাম মানুষই লিখছে যেহেতু মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের পোল, তো ম্যাক্সিমাম তো মার্চেন্ডাইজ ছড়াই দিয়ে পরের জন্য তাকে দিবে, মানে প্যাকিং ডিপার্টমেন্টের। সে তার বসকে দেখাইছে, দেখেন সবাই বলতেছে প্যাকিং ডিপার্টমেন্ট। এরপর তার বস একটা কথাই বলছে, এটা তোমার দায়িত্ব। এখন সে আমাকে বলতেছে, বস তাহলে আমি এখন কী করবো? আমি আপনাকে বললাম দায়িত্বটা আপনারই, কিন্তু আপনি প্যাকিং ডিপার্টমেন্ট থেকে করাই নেবেন। বুঝছেন? দায়িত্ব আমার, কিন্তু আমি করাই নিব প্যাকিং ডিপার্টমেন্ট থেকে। অ্যান্সার পাইছেন? কারণ হলো আপনার বাইরের কাছে রাইট ইনফরমেশন যাচ্ছে নাকি রং ইনফরমেশন যাচ্ছে, এটা এনশিওর করার দায়িত্ব আপনার। তার বস যে তাকে জোর করে দায়িত্ব তার ঘাড়ে দিয়ে রাখছে, এটাই কারণ সে আরেকজনের উপর দায়িত্ব দিতে চায় না। কারণ হলো ভুল হলে তখন দায়ভার কার উপরে বর্তাবে? ওই বসের উপরে বর্তাবে। কারণ সে যে বস, আসলে দায়িত্ব তো তার, যেন তার কোম্পানি থেকে রাইট ইনফরমেশন যায়। সো তার কোম্পানি থেকে রাইট ইনফরমেশন নেওয়ার জন্য তার যে টুলস টেকনিক সেট করে দেবে, সে সেটাই করছে। সো এটাকে ভালোভাবে অ্যানালাইসিস করে এনশিওর করতে পারবে মার্চেন্ডাইজার। কারণ মার্চেন্ডাইজার জানে ওই বাইরের রিকোয়ারমেন্ট কি, কার্টুন মেজারমেন্ট কি।